আসসালামু আলাইকুম। মৌলভীবাজার শহর থেকে আমি জন্য আপনার লোকের আগে দিতেইলাম। আল্লাহ হেফাজত করতা, সবাই দোয়া করবা মৌলভীবাজার বাসীর লাগি। মৌলভীবাজার বন্যার পানি ঢোকার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যে পানি যাতে মৌলভীবাজার শহরে প্রবেশ করতে না পারে এর লাগে অসংখ্য স্বেচ্ছাসেবী হল, শত শত স্বেচ্ছাসেবী হল, রেড ক্রিসেন্ট এবং স্কাউট সহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং অনেক ব্যক্তির উদ্যোগে অনেকে আইসুন এখানে আইয়া কাজ হড্ডা ইনশাআল্লাহ। তবে এখনও যেই জিনিসটা হয়েছে, অনেকে গুজব চড়াইরা যে শহরও পানি প্রবেশ করি লইছে, আসলে এইটা সম্পূর্ণ গুজব। এখনও শহরও কোনো পানি প্রবেশ করছে না, বা প্রবেশ আসলে পানি যদি শহরও ঢুকতে হয় তাইলে এখনও অনেকটা বাকি আছে। এই দেখো প্রায় 1 ফুটের মতো এই হচ্ছে গিয়ে পানি, এবং প্রতি জায়গাত চেষ্টা করা হওয়ার স্বেচ্ছাসেবী হল, অসংখ্য স্বেচ্ছাসেবী, শত শত স্বেচ্ছাসেবী তারা কাজ করা যাতে শহরে পানি প্রবেশ করতে না পারে, যার এই লাগে চেষ্টা করা শত শত স্বেচ্ছাসেবী। আমরা যদি আপনারা দেখাই ঠিক আমরা সামনেই পানির যে অবস্থা, যারা কইরা যে পানি শহরে ঢুকে গেছে, আসলে পানি শহরে ঢুকে গেছে এটা সম্পূর্ণ একটা গুজব, ভুয়া একটা খবর যে পানি শহরে প্রবেশ করছে। শহরে এখনও পানি প্রবেশ করছে না, এবং পানি যদি শহরে প্রবেশ করতে হয় তাইলে পানি এখনও আরও 1 ফুটের মতো পানি যদি বৃদ্ধি পায় তাইলে হয়তো শহরে পানি প্রবেশ করতে পারে। এই হচ্ছে গিয়া পানি, এই হচ্ছে গিয়া গাইডওয়াল। এই দেখুক আপনারা, আসলে পানি এখনও অনেকটা বাকি আছে, এখনও শহরে পানি প্রবেশ করতে গেলে। আপনারা আতঙ্কিত না হইয়া শহরের আশপাশ এবং আপনারা যারা যেখানে শহরের পাশে তাহলে আপনারা আইতা পারেন, অংশগ্রহণ হতে পারেন কাজে। আপনারা যদি সবে অংশগ্রহণ করেন তাইলে ইনশাআল্লাহ শহর বাদ রক্ষা করার সম্ভব। এখন শহরও সুরক্ষিত আছে ও কারণে, কারণ শহরও গাইডওয়াল আছে, গাইডওয়াল থাকার কারণে কিন্তু শহর অনেকটা নিরাপদ। শহর নিরাপত্তার লাগি মূলত যে গাইডওয়াল আছে, এবং গাইডওয়াল ছাড়াও স্বেচ্ছাসেবীগুলোর যে কাজ। আরে ভাই আমি দেখাইলাম অসংখ্য মানুষ দেখাইরা ঠিক আছে ভাই, কিন্তু আমি ওদিকে যাই না, ওদিকে বন্ধ দেখা একটু আপনি গাইলে আমি গেলেও তা নাই, আমি চ্যানেল তো আমি ওই জিনিসটাই কইতাম স্যার, যাতে না চড়াই আর কিচ্ছু নাই। বুয়া খবর আমরা না আসলে স্বেচ্ছাসেবী হল যারা আছেন তারা কাজ করার পাশাপাশি অনেকে কিন্তু লাইভ ভিডিওর মাধ্যমে হয়তো অনেক কিছু কইরা যে শহরও পানি ঢুকি যার বা এই সেই, যার কারণে তারা এদিকে কেউরিরে প্রবেশ করতে দেয় না। আসলে মূলত হয়েছে এখনও অনেক বাকি আছে, অন্ততপক্ষে আরও 1 ফুট পানি যদি না বাড়ে তাইলে কোনোভাবেই শহরও পানি প্রবেশ করার সম্ভাবনা নাই। ওটাই তো সমস্যা, ওটা করিয়েই তো বেড়া লাগাই। সবরও একটা আতঙ্ক আসলে, যারা অনেকে আসই না ইয়া লাইভ যখন সময় ধরেন বা দেখাইন তখন সময় অনেক আতঙ্ক ছড়াই দিন। যাই হোক আপনারা এগুলো তো বিরত থাকবা তাকিয়া আমরা যেটা কইমো আপনারা আউকা আইয়া পারলে যদি শহরের আশপাশে থাকেন তারা লগে অংশগ্রহণ করুকা, এতে কাজটা দ্রুত গতিতে হইব, কাজটা ত্বরান্বিত হইব। রাকিব হোসেন আর বাপরে সঠিক নিউজ দিবেন, ধন্যবাদ জানাই। জিও ইনশাআল্লাহ রুকন মিয়া ভাই আমরা লগে যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করি যে সঠিক তথ্যটা যাতে মানুষে পায়, কোনো বিভ্রান্তিকর কোনো কিছু যাতে না ছড়ায়, মানুষ যাতে বিভ্রান্ত না হয়, এই চেষ্টাটাই আমরা সব সময় করিয়া যাই। আমরা যখন শহরে আইয়া প্রবেশ করছি, শহরে প্রবেশ করার পরে এক পার্টি কইছেন যে শহরও পানি ঢুকে গেছে এই সেই তখন আমরা আইলাম, আসলে এখনও অনেকটা বাকি। কারণ আপনারা দেখতে পারবেন, আমরা আপনারা দেখাইলাম যে মৌলভীবাজারের যে সেন্ট্রাল রোড যেদিকে আসলে খোয়াওয়ার যে পানি প্রবেশ করছে ওই দিকটাতে আমরা আছি। এখন পানি এখনও অনেক নিচে। আমরা যদি দেখাই, আর আমরা কিন্তু 1 ঘন্টা আগে আপনারা যেভাবে দেখাইছিলাম পানি ও স্থির আছে, এখনও পানি আর বাড়ছে না। সম্রাট জাকি জনে খবর দিয়ে বা আমরা আসলে আগে যেখানে আপনারা দেখাইছিলাম এখনও পানি ও জায়গাতেই আছে, পানি আর বাড়ছে না। পানি যেহেতু আর বাড়ছে না, আসলে কোনো ডরের কিছু নাই। তো আপনারা আইতা শহরও যদি আশপাশে থাকেন, কাজও অংশগ্রহণ করুকা, কাজও অংশগ্রহণ করলে
কাজটা দ্রুত হইব। আমরা আরও সামনে যাই, শত শত স্বেচ্ছাসেবী বাই এই নকল, আমরা বিভিন্ন ইয়ার বাই এই নকল কিন্তু কাজও অংশগ্রহণ করতা। তো আপনারা আতঙ্কিত নাই, আউকা শহর আউকা কাজও আউকা, হয় কাজও আউকা ইয়া বিভিন্ন ভুয়া খবর এগুলা নাও নিয়ে আপনারা শহর আইয়া দেখুকা। আসলে এখনও অনেক বাকি, অনেকটা বাকি আছে ইনশাআল্লাহ। দোয়া করবা যারা বাইরে আসেন, প্রবাসও আসেন, বাইরে আসেন, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা। বাই বর্তমানে শুনতেছি 133 সেন্টিমিটার, যাই হোক 133 সেন্টিমিটার হইলেও কিন্তু শহর তো এখনও পানি লামাত আছে, এখনও আরও অনেক পানি বাড়তে হইব যদি শহর প্রবেশ করতে হয়। অর্থাৎ শহরও যদিও সতর্কতা প্রচার করা, সতর্কতামূলক বিভিন্ন বার্তা ছড়ানিও সতর্কতামূলক ছড়াউকা, তবে বিভ্রান্তিকর কোনো কিছু দৌকা না, কারণ মানুষে বিভ্রান্ত করৌকা না। কারণ অনেক মানুষ এখানেও অনেক বাই এই নকল আছেন যারা খাজ করা, অবিরাম খাজ করিয়া যাইরা যাতে কোনো পানি যাতে শহর না ঢুকতে পারে এর লাগি খাজ করা। তো আপনারাও যারা আছেন আশপাশে আপনারা আউকা খাজও অংশগ্রহণ করৌকা। এবং আপনারা যদি আপনার এলাকার যদি আপনি মনোতীরবর্তী আপনার বাড়ি হইতে আপনার সাইটে আপনি খাজ করৌকা, ইনশাল্লাহ আল্লাহ হেফাজত কর্তা। সবে দোয়া করবা, সবে দোয়া করৌকা যাতে শহর বাসে, খালি শহর নাই, মৌলভীবাজার জেলাবাসী, মৌলভীবাজার কয়েকটা জায়গাত কিন্তু মনের বাঙন সৃষ্টি হয়েছে, বন্যা দেখা দিছে। এইসব এলাকার লাগি আপনারা সহযোগিতা করৌকা এবং দোয়া করৌকা। যারা সহযোগিতা করতে পারতা নাই আপনারা দোয়া করৌকা যাতে এইসব এলাকার মানুষের আল্লাহ খুব দ্রুত পরিত্রাণ দান করেন, মানুষ যাতে মুক্তি পায়। আর মৌলভীবাজার শহরও এই মুহূর্তে এই যে আমরা ঠিক সামনেই কিন্তু অসংখ্য স্বেচ্ছাসেবী বাই এই নকল, যারা স্বেচ্ছায় শ্রম দেরা, স্বেচ্ছায় বিভিন্ন সামাজিক সংগঠন, রেড ক্রিসেন্ট, স্কাউট এবং অনেকে আছেন ব্যক্তি উদ্যোগে আইয়া কাজ করা। আপনারাও কাজও অংশগ্রহণ করতে পারেন, কাজও যদি অংশগ্রহণ করেন তাহলে কাজটা দ্রুত কাজ হইব। আর আমরা আপনারা বারবারই যে জিনিসটা দেখালাম, আসলে পানি এখনও শহরও প্রবেশ করছে না এবং শহরও প্রবেশ করতে হলে আরও অনেকটা বাড়তে হইবে। যদি পানি না বাড়ে তাইলে শহরও প্রবেশ করার সম্ভাবনা নাই। ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবা। ফুয়াদ ইসলাম ভাই দোয়া করবা, ইনশাল্লাহ দোয়া করবা। আর ভিডিওটা শেয়ার করিয়া সবার মাঝে ছড়াই দিবা যাতে সবে জানেন, সবে যাতে দেখতে পারেন। আর এই যে বাই নকল কিন্তু বিরামহীনভাবে কাজ চলে, একাধারে কাজ চলে, কাজ করিয়া যাইবা। আমরা আপনারা যেটা কইতাম চাই যে বিশেষ করে শহরের বাইরের যে অঞ্চলগুলো আছে, কারণ মনুর বাঁধগুলো সুরক্ষিত নয় আমরা জানি, শহরের বাইরে যে এলাকাগুলো আছে ওগুলাত হয়তো কিছুটা ঝুঁকি থাকতে হয়। তবে শহরও এখন পর্যন্ত আসলে এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে না, এরকম পরিস্থিতি এখনও সৃষ্টি হয়েছে না। এখনও কাজ চলে, কাজ করটা একাধারে বিরামহীনভাবে কাজ করিয়া যাইবা ইনশাল্লাহ। দোয়া করবা। আর বিশেষ করে বন্যার্থ যারা আছেন মৌলভীবাজারের প্রায় সবকটা উপজেলা, 7টার মধ্যে 6টা উপজেলা ইতিমধ্যে বন্যা কবলিত হয়েছে। তো আপনারা আগুই আইবা, এরারে সহযোগিতা করবা, মানুষের গালাত আইবা। আর আমরা মৌলভীবাজার শহর নিকটবর্তী যারা আছেন আপনারা আউকা কাজও অংশগ্রহণ করুকা, কাজও অংশগ্রহণ করলে ইনশাল্লাহ শহর হয়তো রক্ষা পাইব। আর আসলে এইরকম পরিস্থিতি এখনও সৃষ্টি হয়েছে না, যেগুলা অনেকে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন তথ্য হয়তো না বুঝিয়া না জানিয়া অনেক তথ্য দিয়ে যায়। তো আপনারা এগুলা তুমি বিরত থাকবা। আর এই দেখোকা আমরা চোখের সামনে যেই এলাকাগুলা নিয়ে আসলে বিভ্রান্তি ছড়ানি ওর ঠিক ও এলাকাতেও আমি এখন উবাত আছি, ও এলাকাত উবাই আপনারা দেখাইলাম যে এই এলাকা যে এই স্বেচ্ছাসেবী বাহিনী নকল কাজ করতা, একাধারে কাজ করতা, কাজ চলে ইনশাআল্লাহ। আপনারা আমরা লগে থাকা ইনশাল্লাহ আমরা আপনারা দেখাইমু যতটা সম্ভব হয় ইনশাল্লাহ।
আমরা আপনারা দেখাইমো জানাইমো এই যে পরিস্থিতি ইনশাল্লাহ। তো 2018 সালে আমরা ঠিক ওরকম একটা পরিস্থিতি গেছিলাম। 2018 সালেও এইরকম অবস্থা হয়েছিল। 2018 সালেও কিন্তু মৌলভীবাজার শহরের দিকে কোনো ইয়ে ছিল না, শহরের বাইরে দিয়া হয়তো বাদ বাংছি তখন সময় এদিকে। এখন যেদিকে গত 2018 সালে পানি প্রবেশ করছিল এইদিকেও কিন্তু এখন সুরক্ষ হয়ে গেছে, এদিকে গাইডওয়াল নির্মাণ করা হয়ে গেছে। গাইডওয়াল নির্মাণ করে যাওয়ার কারণে এদিকে নিরাপদ হয়ে গেছে। তবে শহরের বাইরে যে অঞ্চলগুলা এগুলা হয়তো মনু নদীর বাঁধ অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে অনেক জায়গায়। জিয়ান আহমদ নাইম আল্লাহ তালা রক্ষা কথা আমিন। যে ভাই ইনশাল্লাহ দোয়া করবা সবাই অনেক বাইন হল আমরা লগে যুক্ত আছেন যে যেখানে আমরা দেখা ইনশাল্লাহ আপনারা দোয়া করবা। এটা কোন জায়গা? এটা মৌলভীবাজার শহর, SKF সিদ্দিক, এটা মৌলভীবাজার শহর ভাই। মোহাম্মদ মইনুল ইসলাম বিভাগে টান দিবেন না সবাই। যেও ইনশাল্লাহ এই জিনিসটাই আমরা হইতাম চাইলাম যে কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য আসলে কেউ খান দিতা না। আমি লগিয়া যে এই মুহূর্তে আমরা শহরের আর ঠিক মনুর তীরবর্তী এলাকাতে আমরা রোডে দাঁড়াই আছি। এটা সেন্ট্রাল রোড পুরাতন থানার ঠিক সামনেই আমরা এই মুহূর্তে অবস্থান করব। মৌলভীবাজার সেন্ট্রাল রোড, যে জীবন আহমদ মৌলভীবাজার সেন্ট্রাল রোড, বিয়ার মুসব্বি আল্লাহ যে SK রাসেল আল্লাহ সৃষ্টি করার প্রতি আহ্বান আমাদের হেফাজত কথা আমিন। যে আমিন ইনশাল্লাহ ভাই দোয়া করবা সবে, দোয়া করবা নহমি আল্লাহ সাহায্য কথা যে ইনশাল্লাহ দোয়া করবা সবে। অনেক ধন্যবাদ। মৌলভীবাজার খবর লাইভ দেখতেছি আমরা খুব চিন্তিত আছি। আমাদের মৌলভীবাজারবাসীর জন্য, শুধু মৌলভীবাজার নয় সারা দেশের জন্য চিন্তা আছে। এবার ইনশাল্লাহ দোয়া করবা আল্লাহ যাতে মৌলভীবাজারবাসীর রক্ষা করেন। আসলে এখন পর্যন্ত সুরক্ষিতই আছে এখন পর্যন্ত। আর আমরা যে স্বেচ্ছাসেবী সকল যারা আছেন, শহরবাসী যারা আছেন, অনেকেও আগ্রহী আইছেন। আইয়া খাজ হরদা বিরামহীন খাজ চলের, একাধারে খাজ চলের ইনশাআল্লাহ। টিপু সুলতান আল্লাহ হেফাজত কথা ফির ইনশাআল্লাহ দোয়া করবা। খালেদ আহমদ জিন ভাই অসংখ্য ধন্যবাদ খালেদ আহমদ ভাই আমরা লগে যুক্ত থাকার লাগি। আসলে বৃষ্টি চলে, বিরাম বৃষ্টি, তো বৃষ্টির কারণে অনেকটা ব্যাঘাত ঘটের কাজও স্বাচ্ছন্দ্য হয়তো কাজ করতে পারত না স্বেচ্ছাসেবী যারা আছেন। আসলে বৃষ্টি না হইলে হয়তো কাজটা আরও দ্রুত গতিতে করা গেল না কাজ। তবে যে জিনিসটা আমরা আপনারা বারবার কইতাম চাইলাম যে কোনো ধরনের বিভ্রান্তিমূলক কোনো তথ্য না দিয়া আপনারা সঠিক তথ্য যেগুলো আছে, আর আপনারা যে যদি শহরের পার্শ্ববর্তী থাকেন আপনারা কাজও অংশগ্রহণ করুকা ইনশাল্লাহ শহরও পানি প্রবেশ করতো নাই। কারণ শহরও পানি প্রবেশ করতে হলে অনেক পানি বাড়তে হবে। এখনও আসলে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে না, অনেক পানি বাড়লে গিয়ে তারপরে এবার আমরা বিশেষ করে আমরা দোয়া করবার সবে আমরা সিলেট চ্যানেলের সমাজের চেয়ারম্যান ফয়সাল মিয়া ভাই লন্ডন আমরা যুক্ত হয়েছি। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় ব্যয় করিয়া আমরা লগে যুক্ত থাকার লাগিয়া দোয়া করবা ইনশাআল্লাহ। আমরা প্রবাসী যারা আছেন, প্রবাসী ভাই যারা আছেন, দোয়া করবা দেশের লাগি, দোয়া করুকা ইনশাআল্লাহ। আর বিশেষ করে শহরের বাইরে যেগুলো আছে, শহর আসলে এখন পর্যন্ত শহর সুরক্ষিত আছে। শহরের বাইরে যেগুলো আছে হয়তো অনেক জায়গা আমি ওমান থেকে বলছি, বানসু ঠিক আছে জি না ভাই? এখন পর্যন্ত আসলে মৌলভীবাজার শহর বা মৌলভীবাজার আশপাশে কোনো নদীর কোনো বাঙন সৃষ্টি হয়েছে না। তবে শহরের বাইরে অনেক বাঁধ যেগুলো আছে এগুলো সুরক্ষিত নয়, যার কারণে শহরের বাইরে দিয়া হয়তো ঝুঁকি আছে, বাঁধ যে কোনো সময় ছুটতে পারে। কিন্তু শহর এখন পর্যন্ত শহর সুরক্ষিত আছে, এখন পর্যন্ত নিরাপদ আছে। এখনো অনেকটা বাকি আছে।
এখন আসলে এই যে দেখলাম আমার ঠিক সামনেই, কিন্তু আমি আপনারা দেখাইলাম যে এই দেখো প্রায় 1 ফুট, আরও যদি পানি 1 ফুট বাড়ে তাইলে শহর হয়তো দেয়াল টপকিয়া পানি বাইয়া ফোটা। তো এইদিকে যেহেতু এমন কোনো বাঁধ নাই, বড় সালাম আলাইকুম, বাঁধ নাই, যার কারণে আসলে এতটা আতঙ্কর কিচ্ছু নাই। তবে মৌলভীবাজার শহরও বিভিন্ন এর মাধ্যমে বিভিন্ন বার্তা ছড়ানি ওর, যাতে মানুষ সতর্ক থাকেন, সাবধানে থাকেন। তবে এমন আতঙ্কিত হওয়ার মতো এমন কিচ্ছু নাই এখন পর্যন্ত ইনশাআল্লাহ। যদি পানি না বাড়ে তাইলে কোনো অবস্থাতেই শহরও পানি প্রবেশ করতে নাই। থ্যাংক ইউ ভাই আদি সুজিত চান্দা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনারও। খালেদা মোহাম্মদ আল্লাহ সাহায্য করতা, যে ভাই ইনশাল্লাহ দোয়া করবা আল্লাহ সাহায্য করতাম। মৌলভীবাজার শহর রক্ষা হইতো, আল্লাহ হেফাজত করতা। বা এই জায়গার পানি কিটা বাড়েনি, পানি খুব ধীর গতিতে এখন বাড়ে। এখন যেই জিনিসটা হয়েছে, আগে খুব দ্রুত গতিতে পানি বাড়ছে, তবে এখন কিন্তু পানি ধীর গতিতে বাড়ে। আমি ঠিক এখন তো আরও আধা ঘন্টা 40 মিনিট আগে আর একটা লাইভ আপনারা আমি দেখাইছিলাম, যেটা আপনারা হয়তো দেখছেন পানির যে অবস্থা আছিল, এখনও প্রায় এইরকমও আছে। জিনিসটা খাস কিন্তু অবিরত খাজ চলে, খাজ খোর্দা স্বেচ্ছাসেবী সকল আমার দুই পাশে সেন্ট্রাল রোডের পুরোটা রোডেই কিন্তু খাজ চলে। বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজকর্মী যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, অনেক আগ্রহী আইছেন ইনশাল্লাহ। এই দেখো পানির যে সর্বশেষ অবস্থা, যেটা এই সে শহর, আর এই পানি দেখো আপনারা। ভাই তখন ঘুম লাগছে না, এখন আপনার মাত্র নিয়ে ঘুমাই যায়নি যে ইনশাল্লাহ মেহেদি হাসান ভাই ঘুমাওকা ইনশাল্লাহ। আর দোয়া করোকা, বিশেষ করে দোয়ার দরকার, দোয়া করোকা ইনশাল্লাহ। যদি খুব বেশি পানি আর আসলে না বাড়ে, এখন পানি কিন্তু খুব ধীর গতিতে বাড়ে। এখন আগে যেভাবে দ্রুত গতিতে পানি বাড়ছে, এতটা দ্রুত গতিতে এখন পানি বাড়ে না। তবে ইনশাল্লাহ হয়তো আল্লাহ দয়া করলে মৌলভীবাজার শহর সেফ থাকবো। এখন পর্যন্ত কিন্তু মনির সুবেল চৌধুরী পানি দেখান জন্য এই ঠিক আমি এখন কিন্তু পানি দেখালাম আপনার। এটা হোক আমার সামনেই, এই যে যেন কিন্তু পানি দেউফাসা বাঁধ ভাঙছে নি, যি না আসলে এখন পর্যন্ত মৌলভীবাজার বা মৌলভীবাজার আশপাশে কোনো মৌলভীবাজার সদর উপজেলার কোনো জায়গাতেই বাঁধ ভাঙছে না, তবে শহরের বাইরে যেগুলো যেহেতু বাঁধ আসলে তেমন কোনো সুরক্ষা নাই, যার কারণে অনেকটা ঝুঁকিপূর্ণ অনেক এলাকাত আছে। মানুষের কাজ করা, অবিরাম কাজ করা। আমরা যদি সম্ভব হয় যাইমু আপনারা দেখানোর চেষ্টা করবো সর্বশেষ অবস্থা যেটা, ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকবা। আমরা আসলে চেষ্টা আপনারা যাতে সবটা সাইট আপনারা দেখাইতাম পারি। এবং যারা কাজ করা এখানে অসংখ্য স্বেচ্ছাসেবী ওখানে কাজ করা, এবং অনেকে আগ্রহী আইসেন তারা সহযোগিতার লাগে। তাই মানুষ কইটা সুইচ গেট ওদিকে বান ছুটি গেছে আসানিটা। আসলে আমরা এই ধরনের কোনো খবর এখন পর্যন্ত পাইছি না যে কোনো দিকে বাদ ছুটছে করিয়া মৌলভীবাজার সদর উপজেলার ভিতরে, এরকম কোনো তথ্য আমার কাছে নাই। অত্যন্ত বিপজ্জনক। সেই কারণে আমরা আপনাদের কাছে দোয়া চাই এবং নিরাপদে থাকতে, পরিবার পরিজন নিয়ে যাতে আমরা সবাই নিরাপদে থাকতে পারি, সেই দিকে আপনাদের সবাই আমাদের খেয়াল থাকবে। এবং আমরা সবাই এখন অবস্থান করছি সাইফুর রহমান রোডে এবং বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করছি, যাতে কোনো সমস্যা যদি তাৎক্ষণিকভাবে আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় বালির বস্তা দিয়ে পানি একটা মরছে, এবং পানি যত সময় যাচ্ছে যত গতিতে বেড়ে যাচ্ছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, যাতে আমরা মানুষ নিরাপদে থাকে
এবং মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা বিষয় একটু কইবা আপনার কাছে আসলে অনেকে কইরা যে মৌলভীবাজারের সদরও বিভিন্ন জায়গাত বাংছে করে এইরকম কোনো তথ্য আসলে আসেনি, আমরা কাছে এরকম কোনো তথ্য নাই। আমরাও সেই গুজব শুনছি, কিন্তু মৌলভীবাজার উপজেলা বিশেষ করে উপজেলার কোনো স্থানে এখনো বাঙ্গন দেয় নাই। কিছু কিছু জায়গা বিপজ্জনক অবস্থায় আছে, যেটা ইতিমধ্যে আমাদের সবার সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতার মাধ্যমে আমরা মেরামত করতে পেরেছি। কিন্তু যেভাবে দ্রুতগতিতে পানি বৃদ্ধি পাচ্ছে, আশঙ্কা আমাদের হয়ে গেছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু সেই কারণে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রস্তুত থাকতে হবে, যাতে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে করতে পারি। এবং আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যাতে আমরা এই প্রাকৃতিক যুগ থেকে আমরা বাঁচতে পারি এবং আমরা শহরকে আল্লাহ বাঁচাবেন, উপজেলাবাসীকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখবেন, সেই আশা আমরা রাখছি এবং সবার কাছে আমরা দোয়া চাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সতর্ক অবস্থানে থাকেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এতক্ষণ আছি আমি মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিজান ভাইয়ের লগে। তো তার কাছে আমরা যেই তথ্যটা পাইছি, আসলে এখন পর্যন্ত মৌলভীবাজারের কোনো জায়গাত মৌলভীবাজার সদর উপজেলার কোনো স্থানেই বাঙানোর সৃষ্টি হয়েছে না। যারা এগুলা কইরা এগুলা আসলে সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ভুয়া তথ্য ছড়াইলা। এই দেখোকা আপনার ঠিক সামনেই কিন্তু যে পানির যে অবস্থা, আমি ঠিক আসলে এই মুহূর্তে সেন্ট্রাল রোড আছি পুরাতন থানার সামনে। এই হচ্ছে গিয়ে পানি এবং এখন পর্যন্ত আসলে এই জায়গা যদি আমরা কই তাহলে 8 টনের 9 ইঞ্চি এখনও পানির নিচে আছে, 8 টনের 9 ইঞ্চি নিচে আছে এখনও দেওয়াল টনের। তবে পানি যদি শহরে প্রবেশ করতে হয় তাইলে আরও 8 থেকে 9 ইঞ্চি পানি যদি বৃদ্ধি পায়, তাইলে এই যে সুরক্ষার যে দেওয়াল আছে, যে গাইডওয়াল আছে, হয়তো এটা অতিক্রম করতে পারে। না হইলে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই এখন পর্যন্ত। বিশেষ শহরের বাইরের যে চিত্রগুলো, যেটা আমরা জানতাম পারলাম মৌলভীবাজার জেলা বিএনপির সময়ত সাধারণ সম্পাদকের কাছ থেকে, যে অনেক জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে শহরের বাইরে, এগুলা এই অঞ্চলগুলো শহরের বাইরে। তবে এখন পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার কোনো জায়গাতেই কোনো মনু নদীর ভাঙন সৃষ্টি হয়েছে না। সুবেল চৌধুরী মিজান ভাই দেখতে পাইছি যে ইনশাল্লাহ আমরা এতক্ষণ মিজান ভাইয়ের লগেই মারছি, মিজান ভাইয়ের বক্তব্য আমরা শুনছি। মিজান ভাই ইতিমধ্যে রাত্রে এখন আইসেন যে পরিদর্শন করার লাগি, দেখার লাগি শহরের অবস্থা। আসলে শহরের মানুষ যেভাবে বিভিন্ন তথ্য অপতথ্য ছড়ানি ওর, যার কারণে অনেকে হয়তো একটা দুশ্চিন্তার মাঝে আছেন। তো আপনারা এইরকম তথ্য, কোনো ধরনের ভুল তথ্য আপনারা ছড়াইবা না। ভুল তথ্য ছড়ানিতনে বিরত থাকুকা এবং সঠিক তথ্যগুলা মানুষের জানাউকা। ঠিক আমরা সামনে এই যে আমরা বাইরে নকল, অসংখ্য বাইরে নকল যারা একাধারে কাজ করা আছে সংস্থা রহমতুল্লাহ সোশ্যাল অর্গানাইজেশন মৌলভীবাজার। আল্লাহ আকবার, আল্লাহ তাআলার উত্তম জাযাক দান করবা ইনশাআল্লাহ। ইনো যারা কাজ করদা সব কিন্তু স্বেচ্ছায় শ্রম দেরা অনেক বাইরে নকল আইসেন, অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি শহরের মানুষ, শহরের আশপাশের বিভিন্ন এরিয়ার মানুষ অনেকে আইসেন। এয়া নিজ উদ্যোগে কাজ করবা। খালি আসলে খালি মৌলভীবাজার নয়, বাংলাদেশের আরও বেশ কয়েকটা
জেলা কিন্তু বন্যা কবলিত হয়ে গেছে। বিশেষ করে ওই ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ বেশ কয়েকটা জেলা বন্যা কবলিত হয়ে গেছে। নদীর ভাঙন দেখা দিছে। মৌলভীবাজারের জেলার মনু নদীর ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটা ভাঙন দিছে এবং দলাই নদীরও কয়েকটা ভাঙন সৃষ্টি হইয়া অনেক এলাকা প্লাবিত হয়েছে। তবে মৌলভীবাজার সদর উপজেলাত এখন পর্যন্ত মনু নদীর কোনো ভাঙন কোনো জায়গাতেই সৃষ্টি হয়েছে না। এটা কোন জায়গা বা একটু এটা মৌলভীবাজার শহর বা মৌলভীবাজার জেলা শহর। মৌলভীবাজার জেলা শহরের সেন্ট্রাল রোড তাকে আমি আপনারা দেখাইলাম। আর মনু তীরবর্তী এই সড়ক আমি আপনারা দেখাইলাম। ইনশাআল্লাহ সর্বশেষ যে পরিস্থিতি আসলে এখন পর্যন্ত পানি প্রায় 1 ফুট, কোনো জায়গাতে 1 ফুট, কোনো জায়গাত 7.8 ইঞ্চি মতো পানি, 7.8 ইঞ্চির মতো পানি নিচে আছে দেয়ালতনে। এই যে পানির অবস্থা, আল্লাহু আকবার। মৌলভীবাজার সেন্ট্রাল রোড, জি এটা মৌলভীবাজার সেন্ট্রাল রোড, মৌলভীবাজার শহর। সুবল চৌধুরী ভাইয়ের সঙ্গে ধন্যবাদ। অনেক আমরা লগে যুক্ত আছেন, আপনারা হলো একটু শেয়ার করে দিবা, শেয়ার করিয়া সবার জানার এবং দেখার সুযোগ করিয়া দিবা। বাইরে যারা আছেন দয়া করে বটের ফার্মেসির সামনে যান, বাইরে সেটা প্রয়োজন তাদের সহযোগিতা করুন। শেখ সামি পানির অবস্থা আসলে কত সেন্টিমিটার আমরা সঠিক তথ্য এই মুহূর্তে তথ্য আপনারা দিতাম পারলাম না, আমরা তো নয়। তবে সর্বশেষ আমরা 133 সেন্টিমিটার পর্যন্ত আমরা জানছিলাম, 133 সেন্টিমিটার পর্যন্ত পানি বৃদ্ধি পাইছে। শেয়ার দিচ্ছি, অসংখ্য ধন্যবাদ সুভাই চৌধুরী ভাই। এখন কিতা বাড়েনি পানি ভাই, আসলে এখন পানি খুবই ধীর গতিতে এখন বাড়ের। আগে জেলা দ্রুত বাড়ছিল, এখন কিন্তু এত দ্রুত পানি বাড়েন না, এখন অনেকটা ধীর গতিতে পানি বাড়ে। আমরা আপনারা সর্বশেষ অবস্থা আমরা দেখানোর চেষ্টা করতাম এবং আমরা দিনও আপনারা সারাদিন থাকি যে মনুর যে অবস্থা, সর্বশেষ অবস্থা আমরা আপনারা জানানোর চেষ্টা করতাম, আমরা আপনারা দেখাইতাম। আসলে এখন পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার কোনো জায়গাতেই পানি আসলে নদী বাঁধ ভাঙছে না, এখন পর্যন্ত সুরক্ষিত আছে। মৌলভীবাজারের সদর উপজেলার বাঁধ তো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এখন পর্যন্ত। অনেক এরিয়াই যে শহরের বাইরের অঞ্চল, শহরের বাইরে অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তবে শহরও আসলে এখন পর্যন্ত পানি প্রবেশ করছে না। আর আপনারা দেখতে পারলেন যে স্বেচ্ছাসেবী হল, অসংখ্য স্বেচ্ছাসেবী, শত স্বেচ্ছাসেবী হল একাধারে বিরামহীনভাবে কাজ করিয়া যায়। আসলে কিছু নিচু সাইট যেগুলো আছে, হয়তো অনেক দোকানপাটের নিচে অল্প কিছু পানি, যেগুলো আসলে বাড়ার বা বড় হওয়ার এই দিক দিয়ে যে পানি বেশি পানি প্রবেশ করার মতো কোনো সম্ভাবনা নাই। আমরা আপনারা সেই সব দেখাইনি, আসলে আমরা চেষ্টা করবো আপনারা আরও সামনে গিয়ে যে নদীর যে বর্তমান অবস্থা
ইনশাল্লাহ জানানি লাগে আপনারা আমরা লগে থাকা শহর জুড়িয়েই খাজরামের ফজলু মিনি ইনশাল্লাহ অনেক মানুষ ছুটি আইরা সময়ের সাথে সাথে মানুষের সমাগম বাড়ের অনেক মানুষ আসলে আইরা শহরত মনু নদীর অবস্থা দেখার লাগে সর্বশেষ অবস্থা জানার লাগে আমরা যদি একটু দেখাই যে যেসব জায়গামকা পানি আর যেমন এইরকম কিছু দোকান যেগুলোর হয়তো নিচ দিয়া অল্প অল্প কিছু পানি প্রবেশ করে আসলে এটা তেমন কোনো আতঙ্কর বিষয় না যে এই জায়গামকা যে বিশাল আকার দাম বা কোনো বাঙন সৃষ্টি হইব এইরকম কোনো সম্ভাবনা নাই অল্প পানি যেভাবে আর ঠিক ওভাবেই কিন্তু পানি আর যেহেতু দোকান এবং পিছনেও কিন্তু দেয়াল আছে জায়গায় সুরক্ষা আছে হয়তো ছোটো ছোটো ছিদ্র যেগুলো আছে ছিদ্র দিয়ে অল্প অল্প পানি প্রবেশ করে এবং দোকানের ভিতরে সেসব ছিদ্র দিয়ে পানি প্রবেশ করার কারণে খুব অল্প পরিসরে পানি আর তো এদিকে আসলে এখন পর্যন্ত মেইন শহরের ভিতরে পানি প্রবেশ করছে না যদি আরও পানি বৃদ্ধি পায় তাইলে হয়তোবা শহরও প্রবেশ করতে পারে এখনও কোনো জায়গায় 1 ফুট কোনো জায়গায় 8 টনের 9 ইঞ্চি বাকি আছে এখন আশার পানি লোক যে এখন পানি খুব ধীর গতিতে বাড়ে খুবই ধীর গতিতে পানি বাড়ে আগে যেভাবে খুব দ্রুত গতিতে পানি বাড়ছে এতটা দ্রুত গতিতে এখন পানি বাড়ে না 22/8/2024 ইংরেজি তারিখে রাত 1:05 সেন্ট্রাল রোড যে ইনশাল্লাহ আমরা আসলে আপনারা দেখানির লাগে জানানির লাগে অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়ানিওর আর সর্বশেষ যেটা বারবারই আপনারা আবারও কইলাম যে আসলে এখন পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার কোনো জায়গাতে মনু নদীর বাঙন সৃষ্টি হয়েছে না এখন পর্যন্ত কোনো জায়গায় মনু নদীর বাঙন সৃষ্টি হয়েছে না মৌলভীবাজার সদর উপজেলায় আমরা সামনে যাইব এবং চেষ্টা করবো আপনারা যদি সামনে সুযোগ হয় আপনারা দেখানির লাগে ইনশাআল্লাহ লগেতা হোক আপনারা আর ভিডিওটা আপনারা শেয়ার করে দোকা শেয়ার করিয়া সবাই দেখার সুযোগ করিয়া দোকা অসংখ্য স্বেচ্ছাসেবী সকল আছেন SD নান্টু তালুকদার মৌলভীবাজার সেন্ট্রাল রোড যে ভাই মৌলভীবাজার সেন্ট্রাল রোডটা কি আমি আপনারা দেখাইলাম ইনশাআল্লাহ দোকানপাটর অনেক দোকানের মালামাল যেগুলো আছে নিচতলার মালামালগুলো সরাইলা হওয়ার যেহেতু পানি যদি আরও বৃদ্ধি পায় তাইলে হয়তো শহরও পানি প্রবেশ করতে হয় শহরে যদি পানি প্রবেশ করে তাইলে এই নিচতলা যেগুলো আছে শহরের নিচতলার দোকানপাটে হয়তো পানি প্রবেশ করবো যার কারণে অনেকেই যার দোকানের মালামাল যেগুলো নিচতলার যে মালামাল আছে দোকানপাট আছে এই দোকানপাটগুলোতে যার মাল সরাইলারা যদি আসলে এখন পর্যন্ত শহরে কোনো পানি প্রবেশ করছে না এবং পানি যদি প্রবেশ করতে হয় তাহলে আমরা আপনারা বারবারই কইলাম যে পানি প্রবেশ করতে হলে আরও 1 ফুট পানি যদি বাড়ে যদি 1 ফুট পানি বৃদ্ধি পায় তাইলেই প্রবেশ করবে আর নাইলে প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই অনেক মানুষ কিন্তু ইচ্ছুক মানুষ আইরা বিভিন্ন এরিয়াতে আইয়া যেমতো দেখার লাগি নদীর অবস্থা আরও কিছু যে তথ্যগুলা দেওয়ার বিশেষ করে অনলাইনের মাধ্যমে যে তথ্যগুলো ছড়ানি এগুলো তো অনেক মানুষ হয়তো শঙ্কিত হয়ে যার কারণে মানুষ আইরা নিজ চৌকে দেখার লাগি যে শহরের অবস্থা জানার লাগি বুঝার লাগি আমরাও আইসি যাতে সঠিক তথ্যটা আপনারা সামনে উপস্থাপন করতাম পারি আপনারা যাতে আমরা সঠিক নিউজটা দিতাম পারি ইনশাআল্লাহ শত ভাই বোন আছেন শত ভাই বোন আমরা যুক্ত আছেন আপনারা দোয়া করবা সেই মৌলভীবাজারবাসীর লাগি দোয়া করবা যাতে মৌলভীবাজারটি আল্লাহ হেফাজত করেন এই যে মৌলভীবাজার সবচেয়ে অভিজাত শেষ শপিং মল MB ক্লথস এবং গ্লাস ডিপার্টমেন্টাল স্টোর তারাও কিন্তু শাটারের সামনে তারা অলরেডি বস্তা রাখিয়া যাতে পানি প্রবেশ করতে না পারে এবং
দেখি তো ইয়মকা দেখানি যায় না। বহুত মানুষ, কিন্তু অনেক মানুষ, অনেক সংগঠন, রেড ক্রিসেন্ট আছে, স্কাউট আছে এবং আনসার সদস্যরা আছেন, সাধারণ মানুষ আছেন, শহরবাসী আছেন, যারা বাদ রক্ষার লাগি, শহরকে নিরাপদ রাখার লাগি প্রাণপণ চেষ্টা চালাইয়া যাইরা। আসলে সামনে হয়তো দেখানো সম্ভব হইতো না, যেখানে ব্যারিকেড দেওয়া হয়ে গেছে, ব্যারিকেড দিয়া রাস্তা বন্ধ করিয়া রাখা হয়েছে যাতে কেউ প্রবেশ করতে না হয়। তো সব ভালো থাকবা, আর ইনশাল্লাহ আবার আমরা চেষ্টা করবো আপনারা সর্বশেষ অবস্থা জানানি লাগি। তখন পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ভাই। বাটার সামনে যান, যে বাটার সামনেই আমি আইছি এখন এই মুহূর্তে, যে বাটার ঠিক সামনেই আছি। এখন পর্যন্ত সব জায়গায় মোটামুটি সুরক্ষিত আছে, শহরের সব জায়গায় এখন পর্যন্ত সুরক্ষিত আছে। তবে পানি যদি না ভাই, এটা এখন পর্যন্ত শহর আসলে পানি প্রবেশ করছে না। যারা কইরা যে শহরে পানি প্রবেশ করেছে বাইরেছে, স্বেচ্ছাসেবী সকল যারা একাধারে কাজ করিয়া যায়, এটা হচ্ছে গিয়া যে সাবিয়ার যে খেয়াঘাট রয়েছে, খেয়াঘাটের এদিকে এটা কিছুটা নিচু হওয়ার কারণে হয়তো পানি কিছুটা উপরে উঠছে। তবে বাঁধ বস্তা ফালাইয়া এগুলা আবার নতুন করিয়া বাঁধ নির্মাণ করতে আমরা স্বেচ্ছাসেবী হলে, যার কারণে এদিকেও আসলে পানি প্রবেশ করার সম্ভাবনা খুব নাই হইলেও সারে, মানে এদিকে পানি প্রবেশ করতে নাই। ঠিক আমার সম্মুখে আপনারা দেখা যায় সাবিয়া খেয়াঘাট অসংখ্য পাই আমরা স্বেচ্ছাসেবী হল, শত স্বেচ্ছাসেবী হল, তারা একাধারে কাজ করিয়া যায়। আপনারা দেখতে পাবেন আমরা ঠিক সামনেই, এটা মৌলভীবাজার পশ্চিম বাজার যে বাটার সামনে আমরা আপনারা দেখাইলাম। এদিকে সাবিয়া খেয়াঘাটের এদিকে বাঁধ নির্মাণ করা হয়েছে, বস্তা পালাইয়া, অনেক বস্তা পালানো বাঁধ নির্মাণ করা হয়েছে। এখন পর্যন্ত এদিকে সুরক্ষিত আছে। আসলে অনেকে কইরা বিভিন্নভাবে ভুল তথ্য যেগুলা দেইরা যে শহরও পানি ঢুকে গেছে বা মৌলভীবাজার অনেক জায়গাতে অনেকে কইরা ওদিকে বাংছে গাং, আসলে এগুলো সব ওই ভুয়া। এখন পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার কোনো জায়গাতেই আমরা এমন কোনো খবর পাইছি না যে নদীর কোনো ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা জানি যে কুলাউড়া 2টা ভাঙন সৃষ্টি হয়েছে এবং রাজনগর উপজেলাতে একটা ভাঙন সৃষ্টি হয়েছে, যেগুলো গতকালকে হয়েছে। আর আজকে মৌলভীবাজার সদর উপজেলার কোনো জায়গাতেই নদী ভাঙন হয়েছে না। তবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে শহরের বাইরে অনেক বাঁধ আছে ঝুঁকিপূর্ণ। কারণ শহরে যেহেতু তেমন কোনো সুরক্ষা, বাঁধের যে সুরক্ষা থাকার কথা এরকম সুরক্ষিত নাই, যার কারণে অনেক জায়গা ঝুঁকিপূর্ণ আছে। এইসব ভুল তথ্য যে দাদা মানুষে জানতো না, দেখতো না, দৌড় শহর তো নে পানি আইসে হইয়া। আসলে লাইফটাইনের বিদায়নী মুভি, এবং আমরা চেষ্টা করবো আবারও আপনারা নতুনভাবে তথ্য দেওয়ার লাগে, সর্বশেষ তথ্য যেটা। ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবা, আর মৌলভীবাজার বিশেষ করে দোয়া করবা।